আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আয়াতুল কুরসি মাথায় হাত রেখে মাত্র ৭ বার পড়ে দেখুন কি হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আয়াতুল কুরসির যে কি ফজিলত আছে এগুলো তো আপনারা জানেনই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ আইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহুল জামের ৬৪৬৪ নম্বর হাদিস শরীফে রয়েছে। এছাড়াও যদি আপনি ঘুমানোর সময় পড়েন, তাহলে আপনি সারা রাতের জন্য হেফাজত হয়ে গেলেন। সকালে পড়লেন, সারাদিনের জন্য হেফাজত হয়ে গেলেন। একটা পাওয়ারফুল, জিন-পরীরা এত পরিমাণ ভয় পায় আপনি কল্পনাও করতে পারবেন না। তো আয়াতুল কুরসি আপনি মাথায় হাত ধরে যদি আপনি ৭ বার পড়েন তাহলে কি হবে? কেউ যদি খারাপ অভ্যাসের হয়, শুধুমাত্র অলসতা করে, অনেক অলসতা। আপনার সন্তান অলসতা করছে, পড়াশোনা করছে না, বেয়াদবি করছে বা ভালো কিছু করছে না, এই আমলটা করবেন। আপনার সন্তানের খারাপ অভ্যাস আছে, তার মাথায় হাত ধরে আপনি এই আমলটা করবেন। আপনার স্বামীর খারাপ অভ্যাস আছে, নামাজ পড়তে চায় না বা মসজিদে যেতে চায় না বা আরও বিভিন্ন রকম খারাপ অভ্যাস যেগুলো আছে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি মাথায় হাত ধরে ৭ বার এই আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ তার খারাপ অভ্যাসগুলো, খারাপ অলসতাগুলো তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী যদি অলস হয়, অ্যা সে যদি ইনকাম করতে চায় না, তাহলে এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অলসতা দূর করে দিবেন এবং তার খারাপ অভ্যাসগুলো দূর করে দিবেন। এই আমলটা খুব পাওয়ারফুল। কেন পাওয়ারফুল জানেন? কারণ এই আমলটার ভিতরে ইসমে আজম রয়েছে। ইসমে আজম, এখানে বেশ কয়েকটা ইসমে আজমের কথা বলা হয়ে থাকে। ১ আল হাইয়ুল কাইয়ুম, ২ নম্বর ২ নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাহলে হাইয়ুন একটা, কাইয়ুম আরেকটা। আর ইসমে জাত আল্লাহ তো আছেই। এইটা আপনি যদি বেশি করে পড়েন তাহলে তো এমনিতেই আল্লাহ পাক আপনাকে তার সান্নিধ্য দান করবেন। আল্লাহ পাক আপনার বিপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া যারা আয়াতুল কুরসি পাঠ করে, তাদের যদি বিপদ থাকে তাহলে এই বিপদগুলো কিন্তু দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালে পাঠ করলে সারাদিন তারা ভালো থাকে, বিকালে পাঠ করলে সারাদিন তারা ভালো থাকে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আপনি যদি কখন পাঠ করবেন? আপনি যদি ঘুমের সময় পাঠ করেন, অবশ্যই সূরা নাস এবং ফালাক পড়ে, ৩ কুল পড়ে এবং আয়াতুল কুরসি পড়ে আপনি পড়বেন। আপনার সারারাত আপনি হেফাজত হয়ে গেলেন। আপনি ঘরের ভিতরে পড়লেন, ঘর থেকে শয়তান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে একজন ফেরেশতা দান করবেন। বিপদ-আপদ থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন। রাতের ঘুমের সুরক্ষা হবে ইনশাআল্লাহ। শারীরিক ও মানসিক সুরক্ষা হবে। দৈনন্দিন জীবনে সফলতা হবে। আল্লাহর হেফাজত লাভ হবে এবং দুঃস্বপ্ন দেখবে না কেউ, যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, এবং জিন-ভূতের আসর থেকে তো অবশ্যই মুক্তি লাভ করবে। তাহলে এতগুলো উপকার, তাহলে আমরা কেন এই আয়াতুল কুরসিটা পড়ব না? সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন নিয়মিত আয়াতুল কুরসি পড়ে আমরা পড়ি, মাথায় হাত ধরে এবং শরীরে ফু দেই। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।